আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে সুস্বাদু এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। খেতে যেমন মজার হয়েছে তেমনি কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলো বন্ধুরা, নাস্তাটা কিভাবে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করি। নাস্তা তৈরির জন্য বলে নিয়ে নিচ্ছি ডিম একটা। বন্ধুরা, ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। 100 গ্রাম চিনি। এখন ডিম আর চিনি খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম চিনির দানাটা না থাকে। এখন নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি এলাচ পাউডার। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার ফলে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি দুধ 250 গ্রাম। দুধ কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি ময়দা 300 গ্রাম। ময়দা কিন্তু অবশ্যই এরকম ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে। নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ বেকিং পাউডার। এরকম ছাঁকনিতে করে ছেঁকে নিলে কিন্তু আর কোনো দলা থাকবে না, নাস্তাটা পারফেক্টভাবে তৈরি করা যাবে। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো। নিয়ে নিলাম 1 টেবিল চামচ সাদা তেল। আর ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। দেখো, ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে ঘন। প্যানে নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পরে চামচের সাহায্যে মেলে দেওয়ার দরকার নেই, এমনিতে মেলে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ওয়েট করব। দেখো বন্ধুরা, উপরটা শুকিয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি। 2 থেকে 3 বার এরকম একটু উল্টে পাল্টে নাস্তাটা কালারফুল করে ভেজে নিচ্ছি। আজকের নাস্তাটা চাইলে তোমরা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারো। তাছাড়া বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। দেখো বন্ধুরা, আমার নাস্তাটা কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। খুবই অল্প উপকরণে ঝটপট একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবা। আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।